আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এখন প্রত্যেকটা কোচিংয়ে মূলত পরীক্ষা চলছে, সাবজেক্টিভ পরীক্ষা নেওয়ার মাধ্যমেই তারা প্রত্যেকটা সাবজেক্টের উপরে পূর্ণাঙ্গ একটা রিভিশন করানোর চেষ্টা করছে, যাতে বাচ্চাদের অন্তত 2 থেকে 3 বার রিভিশন হয়। আমরা মূলত প্রচুর পড়াশোনা করি কিন্তু রিভিশন করতে পারি না, এটাতে একটা সমস্যা। ফলশ্রুতিতে আমরা কিন্তু ভুলে যাই এবং ভুলে গিয়ে পরীক্ষার হলে অনেক সময় প্যানিক হয়ে যায়। প্যানিক হওয়ার কারণে আমাদের ভুলগুলো হয় এবং ফলাফল হয় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। তো তারই ধারাবাহিকতায় বিভিন্ন কোচিং কিন্তু পরীক্ষা নিচ্ছে। দেখুন এখানে সাবজেক্টিভ ফাইনাল পাস বাংলাদেশ বিষয়াবলী, শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলী। এইখানে পুরো সিলেবাসের উপরেই পরীক্ষা নিচ্ছে। দেখুন একদম 100 নম্বর MCQ টাইপ, পুরো সম্পূর্ণ সিলেবাসের উপরে। তো সেটার জন্য আমি মূলত বেছে নিয়েছিলাম মিহির জিকেকে। বইটা খুব ভালো একটা বই, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকে আপনার বেসিক ভিউ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে আপনারা পড়েন। তো আমি চেষ্টা করছি মূলত এই বইটাকেই কয়েকবার রিভিশন করার। আমাদের উচিত একই বই বারবার রিভিশন করা। আমি একটা কথা সবসময় বলি যে 5টা বই 5 বার পড়ার চেয়ে একটা বই 5 বার পড়া অনেক বেশি ভালো। দেখুন এই বইটা আমি কতবার রিভিশন করেছিলাম। প্রথমবার রিভিশন করেছি জানুয়ারি মাসের 23 তারিখে, দ্বিতীয়বার রিভিশন করি এই মাসের 8 তারিখে, তৃতীয়বার রিভিশন করি 12 তারিখে এবং আজকে আমার পরীক্ষা আছে। তো আমি 5টার দিকে পরীক্ষা দেব ইনশাল্লাহ। আরও একবার আজকে রিভিশন করতে পারবো আশা করি। 4 বার রিভিশন হবে। তো একটা বইয়ের যদি 4 বার রিভিশন করা হয়, আমার মনে হয় যে অনেক তথ্যই মোটামুটি জানা হয়ে যায়। দেখুন প্রত্যেকটা তথ্য আমি চেষ্টা করছি দাগিয়ে দাগিয়ে পড়ার। এখানে কিন্তু BCS এর পূর্ণাঙ্গ যে সিলেবাস সেই অনুযায়ী লেখা আছে এবং প্রত্যেক বছর BCS এইটায় যথেষ্ট পরিমাণে কমন আসে। তবুও আমাদের একটা কী হয়, আমরা যদি এক্সাম না দিই আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারি না। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, কয়েকদিন আগে আমি অনলাইন একটা অ্যাপসে পরীক্ষা দিচ্ছিলাম। সেইখানে দেখুন এইখানে সমতার চেয়েছিল যে সমতার এটার পরিচিতি কোথায়। তো দেখুন এখানে আমি মোটামুটি সব কিছুই পড়েছিলাম। কুমিল্লা, নোয়াখালী, 12 কিলোমিটার দূরে রোহিতগিরি, পূর্ব নাম, সমস্যা ইউএংসাং, শালবন বিহার। তবে শুধু এই বিষয়টা সত্যি এইটাই আমি মিস করে গিয়েছিলাম যে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার নিকটবর্তী জনপদ। তো মাত্র এই লাইনটা মিস করার কারণে আমি কিন্তু ওই প্রশ্নটা পারিনি। পরবর্তীতে দেখুন আমি হলুদ কালি দিয়ে এটা আবার মার্ক করেছি। দেখুন এইগুলা এক রকমের আর এইটা এক রকমের। তো বুঝতেই পারছে যে পরীক্ষার কত গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ এই প্রশ্নটা যদি আমার আসে, আশা করি আমি আর ভুল করব না। তো এইটাই হচ্ছে পরীক্ষার গুরুত্ব। এর আগে যেমন পরীক্ষা এসেছিল, আমি ওইখানে একটা অ্যাপসে পরীক্ষা দিয়েছিলাম যে আপনার ধর্মমঙ্গলের আদি কবিকে ময়ূর ভট্ট। তো এখানে আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল এটা যেন কোথায় পড়েছি। পরে আমি বাধ্য হয়ে বইটা খুললাম পরীক্ষা শেষে, তো দেখলাম ও ময়ূর ভট্ট। তো দেখুন এখন আমি আর ভুলিনি। তো প্রত্যেকটা প্রশ্ন আমি চেষ্টা করেছি দাগিয়ে দাগিয়ে পড়ার। এখানে দেখুন প্রচুর পরিমাণে মার্ক করা আছে, আমি মার্ক করে করে পড়ি সবসময়। বাংলাদেশ বিষয়গুলি যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা, দেখুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমি পরবর্তীতে যেগুলো ইম্পর্ট্যান্ট এগুলো থেকেই শুধু রিভিশন করেছি। শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম, এটা থেকে প্রশ্ন এসেছিল দেখুন 26তম BCS-এ। এইখানে আমি যেমন 1টা 2টা 3টা 4টাই তার 4টা তথ্যই দেখব, এরপর বাইরে আর দেখবো না। কারণ আমার একবার যখন বই দাগানো হয়ে যায় তখন এর বাইরে আর আমি দেখি না। তো বাংলাদেশের কৃষি সম্পদ, কৃষি থেকে প্রশ্ন এসে থাকে। দেখুন এইখানে যতটুকু ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি। দাগিয়ে দাগিয়ে পড়লে একটা সুবিধা হচ্ছে, আপনার পরবর্তীতে আর বারবার একই জিনিস পড়তে হয় না, শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে যাবেন। সময় অনেক কম লাগে, অনেক সময় বেঁচে যায়। ধান গবেষণা ইনস্টিটিউট, এখানে কিন্তু একটা জিনিস মিসিং ছিল। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত। তো এইটা কিন্তু এখানে নাই, তো আমি আবার পাশে লিখে রেখেছি। এটা কিন্তু 45 BCS-এর একটা প্রশ্ন। পরে পাঠ। তো আমি চেষ্টা করছি যে কয়েকবার অ্যাটলিস্ট রিভিশন করার। দেখুন এখানে আমি এর আগেও দেখেছি যে আমার এটা দিয়ে এই পরীক্ষা উপলক্ষে এই 6 দিনে আমার এটা 3য়বার রিভিশন অলরেডি হয়েছে। আজকে আমি আবার ইনশাল্লাহ রিভিশন করব। কমপক্ষে 4 থেকে 5 বার রিভিশন আমি করার চেষ্টা করব। 4 বার রিভিশন তো হবেই, আশা করি 5 বারও হতে পারে।
তো দেখুন ইম্পর্টেন্ট তথ্যগুলো এইভাবে হলুদ কালি দিয়ে মার্ক করে পড়েছি। বাংলাদেশের গণমাধ্যমগুলো পরবর্তীতে যেগুলি ইম্পর্টেন্ট শুধু এগুলোই আমি দেখব, এর বাইরে আমি যাব না। সংবাদ প্রকার, জ্ঞান অন্বেষণ, দেখুন এইগুলা কিন্তু বাংলা সাহিত্যের সাথে রিলেটেড। সংবাদ প্রভাকর, ঢাকা প্রকাশ, গ্রাম বার্তা প্রকাশিকা, এইগুলোই পরবর্তীতে শুধু রিভিশন করব। সবুজপত্র খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন এসে থাকে। সওগাত, মুসলিম ভারত, আঙুর, ধূমকেতু, কল্লোল, লাঙ্গল, এগুলো হচ্ছে নজরুলের মূলত তিনটা, লাঙ্গল, ধূমকেতু এবং নবযুগ, এই তিনটা। পূর্বাশা হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। দেখুন এখানে ইম্পর্টেন্টগুলো পড়েছি এবং বিসিএস এরগুলো আলাদা করে রেখেছি। এতে কি হয় যে আমার রিভিশন করতে অনেক সুবিধা হয়, যে আচ্ছা এইটা বিসিএস এর ছিল, এটাকে একটু বেশি গুরুত্ব দেবো, এটা বিসিএস এরকমভাবে আসেনি, এটা একটু কম গুরুত্ব দেবো। এখন বিসিএস এরটাকে গুরুত্ব কেন দিচ্ছি, কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিসিএসকেই সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন হিসাবে ধরা হয়। এখান থেকে প্রশ্ন মোটামুটি অন্যান্য চাকরি পরীক্ষায় রিপিট পাওয়া যায়। পরবর্তীতে কিছু টপিক, বাংলাদেশের পুরস্কার ও খেলাধুলা, শেষ দিকের কিছু টপিক, এই জিনিসগুলো আমি অনেকবার পড়েছি। আসলে অনেকবার পড়লেও কিন্তু অনেক সময় আমরা মনে রাখতে পারি না। এই জন্য আমাদেরকে অনলাইনে অফলাইনে যেখানে হোক পরীক্ষা দেওয়া উচিত। পরীক্ষা দেওয়া হলে কিন্তু মোটামুটি পড়াশোনাটাকে পূর্ণাঙ্গ রূপে দেখা যায়। 7 সিস্টার্স, ভারতের সীমান্ত আমাদের সাথে 7 সিস্টার্স, 7টি অঙ্গরাজ্য, সেই বিষয়ে। বাংলাদেশ ভারতের সীমান্ত, মায়ানমার সীমান্ত, বাংলাদেশের সমুদ্র সীমাগুলো, বঙ্গোপসাগর, জাতীয় বিষয়গুলি। তো এই মোটামুটি ছিল। সামনে হয়তো অল্প কিছু আছে। এইটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। দেখুন এখানে যতটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আমি পড়েছি। দেখুন 45 বিসিএস, এই জাস্ট বলা যায় রিসেন্ট, মানে এই 46-এর আগের বিসিএস, জাস্ট একটা বিসিএস আগেই। এইখান থেকে প্রশ্ন এসেছিল বাংলাদেশের জলসম্পদ উৎপত্তি ও সমাপ্তি কোনটি? হালদা নদী। আবার এইখানে একটা জিনিস, কাছাকাছি টপিকগুলো দিয়ে দিয়েছে। আমি কিন্তু এইখান থেকে কী করব, শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভিশন করব। এর বাইরে ইনশাল্লাহ যেগুলো দাগানো আছে এর বাইরে ইনশাল্লাহ পড়বো না। তো এইগুলো পড়লেই আমি মনে করি যথেষ্ট। শেষের দিকে কিছু বাঁধ, সমুদ্র সৈকত, দ্বীপ এবং সর্বশেষ হচ্ছে কিছু চর। তো এর মাধ্যমে কিন্তু 410 পেজ, এই বইয়ের বাংলাদেশ বিষয়গুলি মোট 410 পেজ। এখানে বিসিএস এর বিগত বছর প্রশ্নগুলো আমি দেখুন আলাদা আলাদা করে এরকম লাগিয়ে রাখলে কি হয়, যাতে দেখলে আমি বুঝতে পারি যে ও এইটা থেকে পড়তে হবে, এইটা বিসিএস এর, তাহলে আলাদা করে আমার খুঁজতে হয় না। অর্থাৎ কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি কোনটা গুরুত্ব দেবো সেই বিষয়ে আমাকে আর চিন্তা করতে হয় না। তো দেখুন এইখানে একটা বিষয় খেয়াল করুন। প্রথমবার রিভিশন শেষ করেছিলাম 21/4। এরপরে পরীক্ষা উপলক্ষে, যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি, এখানে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা, তো যত বেশি রিভিশন তত বেশি ভালো করা সম্ভব। দ্বিতীয়বার 11 পাস, তৃতীয়বার 13 পাস, অর্থাৎ 2 দিনের মধ্যে আরও 2বার রিভিশন দিয়েছি। ইনশাল্লাহ আজকে একবার রিভিশন দেবো, তো টোটাল 4বার হবে এবং পরীক্ষা উপলক্ষে 3বার রিভিশন হবে। তো এটাই ছিল আমার বাংলাদেশ বিষয়গুলির প্রিপারেশন। আসলে যত বেশি রিভিশন এবং পরীক্ষা দেওয়া ভালো করার সম্ভাবনা তত বেশি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।